গোটা বিশ্ববাদের সম্পদ কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দেওয়ার কারণে হক তাফসীর করার কারণে ওই জালিমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকার জীবন যাপন করিয়ে রাতের বেলা দিনের পর দিন অন্ধ প্রকার জীবন যাপন করিয়ে ভারতকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এক সেকেন্ডের জন্য পত্রের কাছে মাথা নত করি নাই। সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দিতে হয়, সেই নবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, সে বিশ্বনবীর মতন করে যদি মাথার হেলমেট পরানো লাগে, সে নবীর প্রিয় সাহাবী কিরামদের মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, বাংলাদেশের আলেমদের মতন করে যদি অন্ধ প্রকার জীবন যাপন করা লাগে, জীবন যাপন করবো কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন জীবন দেবো কারা কারা? তো আপনারা লেখা দেখে দেয় তারা তারা। কথা বলুন ঠিক না ঠিক? আমরা জাতিতে কি, আর জোরে বলে আমরা জাতিতে কি? হৃদয় থেকে বলছি আমরা জাতিতে মুসলমান। আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমরা বাংলাদেশি। কথা বলুন ঠিক না ঠিক? কিন্তু আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা জাতিতে কি? এর জোরে বলেন আমরা জাতিতে কি? আমরা জাতিতে মুসলমান। সুতরাং মুসলমান এই দুনিয়ার কারোর কাছে মাথা নত করতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং মুসলমান হিসাবে আমরা জাতিতে মুসলমান। আমরা বাঙালি পরিচয় নাই। বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমরা বাংলাদেশী হতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে মূল পরিচয় হলো, হৃদয় থেকে বলছি, আমরা সবচেয়ে আল্লাহর গোলাম। আমরা জাতিতে মুসলমান। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য মুসলমানের সংবিধান আল্লাহর কোরআন। এই কোরআন মোতাবেক জীবন গড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য দুনিয়ার যত তন্ত্র মন্ত্র, দুনিয়ার যত নাস্তিকবাদী বিধান আছে, সমস্ত বিধান মুসলমান মানতে পারে না। মুসলমান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? কারণ এই কোরআন মানলে আপনাকে আমাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। যারা এই কোরআনের কাছে রয়েছে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছে। আর যারা কোরআনের সাথে এই দুনিয়াতে কোরআনের সাথে বেয়াদবি করেছে, এই জমিন আল্লাহ দ্বীনের পক্ষে না থেকে দ্বীনের বিরোধিতা যারাই করেছে, গোটা পৃথিবীর সাক্ষী আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মাঝ থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় গ্রহণ করিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সংবিধান। এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সবচেয়ে রহমতের কিতাব। এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য হেদায়েতের কিতাব। এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সবচেয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য কিতাব। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, সুতরাং জাতিতে আমরা মুসলমান। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা জাতিতে মুসলমান। যে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে সংবিধান আসলো, সেই সংবিধানের নাম হচ্ছে আল্লাহর কোরআন। সেই কোরআনে আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, দুনিয়ার সবকিছু পেয়ে খুশি হওয়া যাবে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই মুসলমান আল্লাহর কোরআন পেয়ে তারা আল্লাহর প্রতি খুশি হতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে যত বরকত রহমত চলে আসলো, তার এক নম্বর রহমত পূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। সুতরাং যে জাতি কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে গেল, এই জাতি গোটা পৃথিবীর আসল সম্পদ তারা পেয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু, আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো,
আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত চলে আসলো বান্দার জন্য, তার এক নম্বর নিয়ামতপূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। সুতরাং এই কোরআন পেয়ে যারা আল্লাহর প্রতি খুশি হয়ে গেল, এই কোরআনের সম্পদ পেয়ে যারা আল্লাহর প্রতি খুশি হয়ে গেল, ওই বান্দাগুলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদটা পেয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হওয়ার দরকার আছে না নাই? কোরআন পেয়ে মুসলমান আল্লাহর প্রতি খুশি হওয়ার দরকার আছে না নাই? মুসলমান জাতিতে আমরা মুসলমান, আপনাকে আমাকে এই কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হতে হবে। আর এই দুনিয়াতে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর কোরআনের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, ইসলামকে যারা রাজনীতি বলে উড়িয়ে দেয়, এই মুসলমানরা কোরআনের পক্ষে থাকতে পারে না। কোরআন পেয়ে যারা খুশি হয়ে যাবে, ওই ব্যক্তিগুলো হলো গোটা পৃথিবীর সবচেয়ে আসল সম্পদ পেয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারাও ঠিক এই পৃথিবীতে এই কোরআন পেয়ে তারা আল্লাহর প্রতি খুশি হয়েছিল। কেমন খুশি হয়েছিল আমার বন্ধুরা লক্ষ্য করুন। আপনার আবার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী মসজিদে নববীর অর্থাৎ বারান্দায় বসে একটু আরাম করছিলেন আসরের নামাজ আদায় করে। আমার বন্ধুরা, রাসূলের প্রিয় সাহাবী চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইনের পিতা ফাতিমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহর বন্টন ব্যবস্থা বড় খুশি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। এই কথা যখন আলী বললেন, সঙ্গে সঙ্গে আলীর চোখ দিয়ে দুই চোখ দিয়ে অঝর নয়নে দুই চোখ দিয়ে পানি পড়া টপ টপ করা শুরু হয়ে গেল। আমার বন্ধুরা, দাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আলীকে বললেন, আলী তুমি কি কারণে আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছো? তোমার জবান থেকে একটি বারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মক্কার সবচেয়ে বড় চেয়ারটা আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মক্কার সবচেয়ে সম্পদশালী ব্যক্তি আমি হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মক্কার সবচেয়ে বড় সম্পদশালী ব্যক্তি আমি হতে পারি নাই, বড় চেয়ারটা আমি পাই নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে কোরআনটা আসলো, এই কোরআনটা পেয়ে আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আলীকে বললেন, আলী শুনে রাখো, যেহেতু তুমি কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছো, ও আলী তুমি শুনে রাখো, গোটা পৃথিবীর মুসলমানরা, গোটা পৃথিবীর মানুষগুলো যদি এই কোরআন পেয়ে তারা আল্লাহর প্রতি খুশি হয়ে যেত, ওই ব্যক্তিগুলা আল্লাহর সবচেয়ে রহমতপূর্ণ বান্দারা তারা পরিগণিত হতো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য আপনি আমি এই কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাকে আমাকে এই কোরআন পেয়ে খুশি হওয়ার দরকার আছে না নাই? আপনি কি গাড়ি বাড়ি পেয়ে খুশি? জোরে বলেন খুশি না? এই গাড়ি বাড়ি আপনাকে দুনিয়াতে কাজে লাগবে, কিন্তু আপনি আমি মুসলমান জাতিতে, আপনি আমি মুসলমান, আল্লাহর জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন, এই জীবন ব্যবস্থা হিসেবে যদি আপনার জীবনটাকে সাজাতে পারেন, এই কোরআনের পক্ষে থাকার কারণে দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও মুক্তি পেয়ে যাবে। আর জাতিতে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর জমিনে কোরআন মানবেন না, ইসলাম মানবেন না, কোরআনের পক্ষে সাপোর্ট করবেন না, এই কোরআন আপনার জন্য দুনিয়াতে বাংলাদেশের অঞ্চলের ব্যবস্থা গ্রহণ করবে। এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? বাবা আছি তো, আমার তো কষ্ট হয়ে যাচ্ছে। এই বক্স গুলা বন্ধ করে শুধু হরন চালা। আমার বন্ধুরা, এই জন্য আপনাকে বলতে চাই, এই কোরআনের পক্ষে আপনি আমি থাকতে চাই। কথা বলুন ঠিক না ঠিক? যুগে যুগে যারা কোরআন পেয়ে খুশি হয়েছিল, তাদের দুনিয়াতেও সম্মানিত করেছেন তিনি কে? যুগে যুগে যারা কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়েছিল,
তারা দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছে, আখিরাতেও সম্মানিত করেছে। আমার বন্ধুরা, অদ্য জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রাথমিক যুগে তুমি ইসলাম কবুল করতে পারি নাই, প্রাথমিক যুগে তুমি কালিমা গ্রহণ করতে পারি নাই, প্রাথমিক যুগে তুমি ইসলামের পক্ষে থাকতে পারি নাই। আমার বন্ধুরা, ইতিহাস সকলেই জানে। একটি শিক্ষা নিতে চায় আমার বন্ধুরা, সেই ওমর অদ্য জাহানের প্রেসিডেন্ট হয়েছিলেন। এই ওমর প্রাথমিক যুগে আল্লাহর নবীর কাল্লা কাটতে গিয়েছিল। কাল্লা কাটতে যখন ঘর থেকে বেরিয়েছিল, তার বন্ধু নাইমের সাথে দেখা হয়েছিল। নাইম বলেছিল, ওমর তুমি কোথাও যাও, আমি তোমার জবান থেকে জানতে চাই। ওমর বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা কাটতে চাই। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওমরের বন্ধু নাইম বলেছিল, তুমি কার কাল্লা কাটতে যাও? যে মুহাম্মাদের কাল্লা তুমি কাটতে যাও, সে মুহাম্মাদের দ্বীন তোমার বোন এবং ভগ্নিপতি দ্বীন ইসলাম কবুল করে তারা মুসলমান হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সকলেই জানি বিশ্বনবীর কাছে ওমরকে নিয়ে যাওয়া হলো। সেই ওমর যখন ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো, ইসলামের পক্ষে তরবারি রাঙ্গা তরবারি নিয়ে তিনি যখন ইসলামের পক্ষে কাজ করলেন, এই কোরআনের পক্ষে থাকার কারণে সেই ওমরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? শুধু এখানেই শেষ নয়, মৃত্যুর পূর্বে আসমান থেকে সে ওমরের জন্য জান্নাত হিসেবে ঘোষণা আসলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় মহেশপুরবাসী, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে, মানুষ রচিত যত তন্ত্র মন্ত্র আছে, এটা মানুষকে সুখে শান্তিতে রাখতে পারে না। একটি কিতাবের পক্ষে থাকলে আপনাকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দিতে পারে। সেই কোরআনের পক্ষে জীবনের শেষ বিন্দু পর্যন্ত থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি আপনি মুসলমান জান্নাত প্রত্যাশী হন, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এই জীবনে বাঁচবো যতদিন, কোরআনের পক্ষে থাকবো ততদিন। এই জীবনে বাঁচবো যতদিন, কোরআনের পক্ষে আন্দোলন করব ততদিন। এই কোরআনটা দুনিয়ার কোন রাজনৈতিক দলের কিতাব নয়। এই কোরআনুল কারীমটা দুনিয়ার কোন মিষ্ট দলের কিতাব নয়। এই কোরআনুল কারীমটা দুনিয়ার কোন গোষ্ঠী, কোন শক্তি গোষ্ঠী নয়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুসলমান হিসাবে আপনার আমার জন্য সংবিধান। মুসলমান রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কিভাবে তার জীবনটা পরিচালিত করবে, সমস্ত সমস্যার সমাধান যে কিতাবে আল্লাহ পাক দিয়েছেন, সেই কিতাবটার নাম হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য আপনার জীবনের চালাতে হবে কোরআন দিয়ে, মানুষ রচিত জীবন দিয়ে, কোরআন দিয়ে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে যারা এই কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা দ্বীন কায়েমের পক্ষে ছিল, জাতির লোকেরা সেই যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, তাদেরকে সহ্য করতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আজকে বিষয়টা নির্ধারণ করেছি, যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা ইসলামের পক্ষে ছিল, জাতির লোকেরা সে হকপন্থী ব্যক্তির সাথে কি আচরণ করেছিল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যুগে যুগে যারা দ্বীন কায়েমের পক্ষে ছিল, জাকির লোকেরা তাদের সাথে অসৎ আচরণ করেছিল, ইতিহাস তার প্রমাণ করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যে বিষয়ে আলোচনা করতে চাই, বিষয়টা নির্ধারণ করেছি। যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ নির্মাণ করার জন্য যারা কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, ওই জাতির লোকেরা হকপন্থী ব্যক্তির সাথে কি আচরণ করেছিল জানার দরকার আছে না নাই? বর্তমানের আলোকে বর্তমানের জাতির লোকেরা আপনার সাথে কেন অসৎ আচরণ করে, আপনাকে কেন কটূক্তি করে, আপনার সাথে কেন আপনাকে পিটা চেরায় রক্তাক্ত করতে চায়, ইতিহাস প্রমাণ করে। আমার বন্ধুরা, যুগে যুগে যারা এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, আমার বন্ধুরা, এই পৃথিবীর প্রথম রাসূল নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, তিনি পর্যন্ত হকের দাওয়াত দিয়েছিলেন, তিনি পর্যন্ত জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আমার বন্ধুরা, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির লোকেরা তাকে ধরেছে, দুই হাতে বেঁধেছে, পা বাঁধার পরে তাকে রক্তাক্ত করেছে, নির্যাতন করেছে, জুলুম নির্যাতন করা হয়েছে, পরন্তু তাকে মেরে ফেলার পর্যন্ত প্ল্যান করেছে, ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। তারপরে পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমরা সকলেই জানি এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘর থেকে বেরিয়ে গেলেন,
সকালের ফজরের নামাজটা আদায় করে ঘর থেকে বেরিয়ে গেলেন। এমন একটি সুন্দর পুরোপাড়া চারটা বাজার আছে, এমন একটি বাজারে চলে গেলেন। অসংখ্য যুবকদেরকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমি নিশ্চিত দেখতে পাচ্ছি তোমরা যে পথে আছো এই পথে মৃত্যুবরণ করলে তোমরা জাহান্নামে চলে যাবে। ও আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো। কালেমা যদি গ্রহণ করে তোমরা মুসলমান হয়ে যাও আর দ্বীনের পক্ষে যদি তোমরা থাকতে পারো তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালেমার দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকেরা কালেমাকে তাকে গ্রহণ না করে বরং এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা হাত বেঁধে ফেললো, দুইটা পা বেঁধে ফেললো। বাজারে, উত্তপ্ত বাজারের প্রান্তরে, অর্থাৎ ওই বাজারের মাঝখানে একটা জায়গা নিয়ে তাকে আঘাত করা শুরু হয়ে গেল। রক্তাক্ত পর্যন্ত করা হলো, মুখের উপরে থুতু নিক্ষেপ করা হলো। আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ যখন হয়ে গেল, ওই যুবকেরা মনে করলো এই নৌকাত্তা নূহ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে, এটা মনে করে তারা চলে গেল। সন্ধ্যা উপনীত হয়ে গেল। সন্ধ্যার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশটা ফিরে আসলেন। সঙ্গে সঙ্গে হুঁশ ফেরার পরে দেখলেন সারা শরীর থেকে রক্ত ঝরে। এই রক্ত মাখা শরীর নিয়ে বাড়ি থেকে প্রত্যাবর্তন করলেন। স্ত্রীকে ডেকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি আমার জন্য একটু সেবা করো, তুমি একটু সাহায্য করো। আমার বন্ধুরা, এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন, আপনার মতন পাগল আসমানের নিচে জমিনের উপরে একজন হতে পারে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন এই কথা বললেন, আপনার মতন একজন পাগল এই সমাজে আর থাকতে পারে না, এই কথা যখন বললেন, আমার বন্ধুরা আল্লাহ পাক অখুশি হয়ে গেল, নবী পর্যন্ত অখুশি হয়ে গেল। আমার বন্ধুরা, এই জন্য সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আল্লাহ পাক ঘোষণা করলেন, ও নূহ তুমি শুনে রাখো, তোমার স্ত্রী তোমাকে সাহায্য না করার কারণে মৃত্যুর পরে তোমার স্ত্রী জাহান্নামে যাবে, তোমার স্ত্রী জান্নাতে যেতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীর দুজন নবীর স্ত্রী যাবে জাহান্নামে। তার এক নম্বর হলো আমার বন্ধুরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যাবে জাহান্নামে। দ্বিতীয় নম্বর হলো আমার বন্ধুরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পর্যন্ত যাবে জাহান্নামে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পর্যন্ত, সেও পর্যন্ত জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু এখানে শেষ নয়, এই পৃথিবীর প্রথম রাসূল তিনি পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকেরা এমন আচরণ করেছিল, সেই জাতির লোকদেরকে দুনিয়ার মাঝ থেকে পেলাবন দিয়ে ধ্বংস গ্রহণ করিয়েছিলেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সে আল্লাহ কাছে না নাই? জোরে বলেন সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, সেই আল্লাহ পাক এখনো শক্তি কমে যায় নাই, এখনো বিদ্যমান আছে। সুতরাং এই জাতির লোকেরা যদি সেই নবীওয়ালা কাজ যারা এই সমাজে করে, তাদের সাথে আচরণ যদি খারাপ করে, ভবিষ্যতে তাদেরকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাক ধ্বংস করাতে পারে। কথা বলুন ঠিক না বেটি? এই পৃথিবীর আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, তিনি পর্যন্ত হকের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, আমরা সকলেই জানি নমরুদ সহ্য করতে পারে নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণ করেছিল, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছিল, জুলুম নির্যাতন করেছিল। আগুনের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ফেলানো হলো। এই আগুনের ভিতরে ফেলানোর পরে তাকে মারার জন্য চেষ্টা করেছিল। আমার বন্ধুরা, গোটা পৃথিবীতে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রাখলেন, আর গোটা পৃথিবীর মাঝখানে লাঞ্ছিত অপমানিত করে জুতার বাড়ি খাওয়ে গোটা পৃথিবীর মাঝ থেকে নমরুদকে আল্লাহ পাক বিদায় গ্রহণ করালেন। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বর্তমানে যারা নমরুদ সাজতে চায়, ভবিষ্যতে জুতার বাড়ি খাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করুন। কথা বলুন ঠিক না বেঠিক? 16টি বছর ধরে যারা জাতির লোকদের সাথে এমন খারাপ আচরণ করেছে, ঈদের গর্ত পর্যন্ত খুঁজে পায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছিলেন, তিনি পর্যন্ত হকের দাওয়াত দিয়েছিলেন। জাতির লোকেরা তার সাথে খারাপ আচরণ করেছিল, অর্থাৎ ফেরাউন পর্যন্ত তাকে মানার জন্য অনেক জুলুম নির্যাতন পর্যন্ত করেছিল। আমার বন্ধুরা সকলেই জানেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজদরবারে চলে গেল, তার নিজের সমাজ, তার নিজের ভাইকে নিয়ে, হারুন আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে এবারে ফেরাউনের রাজদরবারে ঢুকলো। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলল, ও ফেরাউন তুমি কালেমা গ্রহণ করো। ফেরাউনের সঙ্গে সঙ্গে মাথাটা গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আব্দুল মুসা, আমি মুসাকে হত্যা করতে যাই। তার যত প্রশাসন বাহিনী ছিল সমস্ত প্রশাসন বাহিনী বলল, কি কারণে আপনি মুসা আলাইহিস সালামকে হত্যা করতে যান? সঙ্গে সঙ্গে বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার চিন্তা হয়, আমার এই জীবন ব্যবস্থা পরিবর্তন করে যদি মুসার জীবন ব্যবস্থা এই সমাজের প্রতি বাস্তবায়ন হয়ে যায়, আমি ফেরাউন এক সেকেন্ডের জন্য চেয়ারে বসে থাকতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? আজও ফেরাউন মার্কা মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা ফেরাউন মার্কা মুসলমান সেজেছিল যারা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, তারা ভবিষ্যতে কেউ যদি ফেরাউনের আচরণ করে তাদেরকেও বাংলার জমিনে জায়গা না হতেও পারে। কথা বলুন ঠিক না ঠিক? ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। এখনো পর্যন্ত যে ছাত্র আন্দোলনের ভাইরা 2000 ছাত্র আন্দোলনের ভাইরা বুকে রক্ত ঢেলে এই জমিনকে যারা সিদ্ধ করেছিল, স্বাধীন করেছিল, ছাত্রদের স্বাধীন তোমরা কাজদারি করো, ভবিষ্যতে তোমাদের পরিণতি একই হতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? নিজেরা কত কিছু করেছিল, কিছুই করতে পারলে না। শহীদ আবু সাঈদ রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন স্বাধীনতা গোটা বাংলাদেশের কেউ বলতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলার জমিনে আল্লামা সাঈদী রক্ত ঝরেছিল, কোরআনের পক্ষে আল্লামা সাঈদী রক্ত পড়েছিল। আমার রক্ত ধরে এই বাংলার জমিনে ধরে এই বাংলার জমিন থেকে নতুন ভাবে স্বাধীনতা দেবে। আমার বন্ধুরা কোরআনের পক্ষে আল্লামা সাঈদী রক্ত ধরেছিল। এই বাংলাদেশে অসংখ্য কোরআনের ব্যক্তিরা জীবন দিয়েছে, সুতরাং তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন স্বাধীনতা সে যারা কাজদারি করতে চায়, ভবিষ্যতে বাংলাদেশে তাদের টাকা হতেও পারে। একথা বললে কিছু কিছু মানুষের কলিজা জ্বলে। কথা বলুন ঠিক না বেঠিক? বলেন তো এটা সত্য কথা কিনা? সত্য কথা বললে পরে কিছু মানুষের জ্বলে। কথা বলুন ঠিক না বেঠিক? কিছু মানুষের জ্বলে। কিন্তু বলতে চাই বন্ধুরা, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বাংলাদেশের এদেশের মুসলমানদের ঘুম ভাঙে আজান শোনে, এদেশের মুসলমানরা ঘুমাতে যায় আজান শোনে। ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের বুকে যদি সমস্ত মানুষগুলিকে ঐক্যবদ্ধভাবে যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকতে হবে, এই মুসলমানরা আর কোন জালিমকে দুনিয়ার কোন জায়গায় দেখতে চায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা কোরআন যেটা সাপোর্ট করে না, মুসলমান সেই কাজ করতে পারে না। পরের সম্পদ লুট করা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? করে এই সমাজের কোন নামাজি ব্যক্তি কোন মানুষের খেল দখল করতে পারে না। এই বাংলাদেশের কোন নামাজি ব্যক্তি কোন মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ পর্যন্ত করতে পারে না। এই বাংলাদেশের কোন নামাজি ব্যক্তি কোন ব্যক্তির এখনো পর্যন্ত চাঁদা দাবি করতে পারে না। এটা যারা করে এরা মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? এরা ইসলামের পক্ষে লোক হতে পারে না, কোরআনের পক্ষে লোক হতে পারে না। এরা বাংলার জমিনে সোনার বাংলা হোক, এটা তারা চায় না। এরা চায় নিজের আখের করে গোছানোর জন্য। সুতরাং নিজের আখের দ্বারা গোছাতে চায়, এরা মুসলমানের ইসলামের পক্ষে লোক হতে পারে না। সমাজে আসে না? জোরে বলেন আসে না? নাই? আমার বন্ধুরা আজকে মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশকে বলতে চাই, আজকে প্রত্যেকটা ব্যক্তি আমাদের কাছে ফোন করে বলে, হুজুর 16টা বছর ধরে ছিলাম ভালো, রাস্তাঘাটে রাত 2টা পরে এখন চলতে পারে না, আলেমদের ডাকাতি পর্যন্ত করে। কথা বলুন ঠিক না বেঠিক? বর্তমানে এখন রাস্তাতে গেলে দেখেছেন কয়েকদিন আগে আমির হামজার গাড়িতে আমার বন্ধুরা ডাকাতির কবলে পড়েছিল, সেই একটা রোড দিয়ে। এরপরে দেখেছেন শিল্পী মশিউর রহমান
আপনি অর্থাৎ তিনি অনুষ্ঠান শেষ করে আসতেছিলেন, তার গাড়িটা পর্যন্ত ডাকাত হয়েছে, তাকে পর্যন্ত কোপানোর জন্য চাইনিজ কুড়িয়ে তাকে হত্যার প্ল্যান পর্যন্ত করেছিল। আমার বন্ধুরা, এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে একটা ডাকাতি পর্যন্ত হবে না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের কোনো মানুষ কোনো মানুষের সম্পদকে লুট করতে পারবে না। আমরা তেমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মানুষেরা, একজন নারী রাত ৩টার পরে একা একা রাস্তা দিয়ে চলে যাবে, কোনো পুরুষেরা পর্যন্ত তার দিকে নজর দিতে পারবে না। আমরা এই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে কেউ যদি চুরি করে, ধর্ষণ করে, কেউ যদি খারাপ কাজ করে, তার বিচার হবে কোরআন দিয়ে। এমন বাংলাদেশ কারা কারা দেখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, এমন বাংলাদেশ দেখার দরকার আছে না নাই? কত খালা দেখেছি, কত ফুফু দেখেছি, কত চাচা দেখেছি, কত চাচি দেখেছি, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে এই কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা জাতিতে মুসলমান, যারা ক্ষমতা যেতে চান যান, আমাদের কোনো আফসোস নেই। মুসলমানদের দাবি হলো ওই পার্লামেন্টে যাওয়ার পরে এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে। কারণ বিশ্বনবী অর্থাৎ ৪০ বছর পরে যে কোরআন দিয়ে 10টি বছর ধরে মদিনার প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনবী, 10টি বছর ধরে যে কোরআন দিয়ে বিচার কার্যালয় চালিয়েছে, যে কোরআন দিয়ে পার্লামেন্ট চালিয়েছে, যে কোরআন দিয়ে সমস্ত বিধান সমাজের মুখে বাস্তবায়ন করেছে, আপনার আমার মুসলমান হিসাবে দাবি হলো বাংলার জমিনে যারা এই ক্ষমতা দেন, যারা আমাদের আফসোস নেই, একটাই দাবি হলো কোরআন দিয়ে সব চালাতে হবে। আর কোরআন দিয়ে যদি সমাজ চলে, এই সমাজে কোনো দুর্নীতি থাকবে? জোরে বলেন, থাকবে না। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিল, সহ্য করতে পারি নাই। মুসাকে মারার জন্য আমার বন্ধুরা নীল নদের প্রান্তে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। সেই নীল নদের প্রান্ত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছিলেন। আর গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপিয়ে সুপিয়ে মেরেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? বর্তমানে ফিরাউনের আচরণ করবে যারা, ভবিষ্যতেও পানিতে চুপিয়ে চুপানি খাতে হবে তাদের। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আপনারা মানবী বিশ্বনবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, আবু জাহল উতবা সাইবারা সহ্য করতে পারে নাই। আমার বন্ধুরা, আল্লাহ নবীকে পর্যন্ত জুলুম নির্যাতন করেছিল, ঘর ছাড়া করেছিল, বাড়ি ছাড়া করেছিল, আল্লাহ নবীকে পর্যন্ত মারার পর্যন্ত প্ল্যান করেছিল, ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। আমার বন্ধুরা, সেই নবীকে গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলেন। আর আবু জাহল উতবা সাইবাদেরকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় গ্রহণ করালেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা শুনে রাখো, আফসোসের বিষয় হচ্ছে, পরিতাপের বিষয় হচ্ছে, ওদের কাছে এমন কোন রাসূল গেল না, ওদের কাছে এমন কোন পয়গম্বর গেল না যে পয়গম্বরদের সাথে জাতির লোকেরা খারাপ আচরণ করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিয়াস্তাজিউন। আল্লাহ পাক বলেন, ওদের কাছে এমন কোন রাসূল গেল না, ওদের কাছে এমন কোন পয়গম্বর গেল না, ওদের কাছে এমন কোন সতর্ককারী গেল না, জাতির লোকেরা তাদের সাথে খারাপ আচরণ করে নাই। আজ বাংলার জমিনে যারা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ভালো ভালো কথা বলে, ভালো ভালো উপদেশ দেয়, কোরআন থেকে যারা তাফসীর করে, আজকে বাংলাদেশের মুসলমান দেখতে পাচ্ছে আলেমদেরকে সহ্য করতে এক শ্রেণীর মুসলমান বর্তমানে পারে না। আছে না নাই? জোরে না, আছে না নাই? আমার বন্ধুরা, আমরা তো এদেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা তো এদেশের এমপি হতে চাই না, আমরা তো এদেশের মেম্বার হতে চাই না, আমরা দেশের চেয়ারম্যান হতে চাই না। আমাদের দাবি হলো আমরা জাতিতে মুসলমান, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহ, সবকিছু আল্লাহর, এই কোরআন দিয়ে সবকিছু চালাতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? একজন মুসলমান হিসাবে, একজন দায়ী হিসাবে, একজন নবীর উম্মত হিসাবে এই দাবি এই জাতির কাছে এই কথাগুলো, এই মেসেজগুলো দেওয়ার দরকার আছে না নাই? এই কথাগুলো যখন বলি, অনেকে বলে এরা সব সব জামাত ইসলামের লোক। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের একটা দলে ঢুকাই দেয় আমরা জামাতের প্রোডাক্ট নয়, আমরা হচ্ছে কোরআনের প্রোডাক্ট।
কথা বলুন ঠিক না বেঠিক? আমরা যে কোরআনের পক্ষের লোক, ইসলামের পক্ষের লোক, একটিবারের জন্য চিন্তা করলেন না আপনার জীবনে যদি ইসলাম না থাকে, আপনার জীবনে যদি কোরআন না থাকে, আপনার জীবনে যদি নবীর আদর্শ না থাকে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে আপনাকে মানতে পারলো আল্লাহর কোরআনের পক্ষে সাপোর্ট না হলে মৃত্যুর পরে আল্লাহ জান্নাত প্রাপ্ত হবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আল্লাহ পাক এই জন্য বলেছেন ওদের কাছে এমন করে সতর্ককারী ব্যক্তি গেল না, ওদের কাছে এমন করে পয়গম্বর গেল না যে পয়গম্বরদের সাথে জাতির লোকেরা খারাপ আচরণ করে নাই, খারাপ সম্পর্ক তাদের সাথে খারাপ আচরণ করে নাই, তাদেরকে জুলুম নির্যাতন করে নাই। আমার বন্ধুরা এই জন্য আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এখন থেকে কোনো মুসলমানকে জুলুম করবে না, এখন থেকে কোনো মুসলমানকে আপনার কষ্ট দেওয়া যাবে না। এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামীতে সোনার বাংলাদেশ সাজাতে গেলে আপনাকে আমাকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, ওদের কাছে এমন কোন পয়গম্বর গেল না, এমন কোন সতর্ককারী গেল না যাদের সাথে জাতির লোকেরা সবচেয়ে খারাপ আচরণ করে নাই, তাদেরকে কষ্ট দেয় নাই, জুলুম করে নাই। আমার বন্ধুরা এই কষ্ট জুলুম যারা দিয়েছে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এই জন্য এক নম্বর হলো জাতির লোকেরা সাথে সাথে খারাপ আচরণ করেছিল, তাদেরকে কষ্ট দিয়েছিল, জুলুম নির্যাতন করেছিল। আপনি আমি মুসলমান হিসাবে এই জমিনে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, ইসলামের পক্ষে থাকতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকতে চাই, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। আমরা কোনো মানুষকে আমরা কষ্ট দিতে চাই না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এই জন্য শুধু কানে শেষ নয়, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে আবু জেহেল রাসূলকে কেমন কষ্ট দিয়েছিল, আবু জেহেল রাসূলকে কেমন জুলুম নির্যাতন করেছিল আপনার বন্ধুরা সকলেই জানেন। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবীর কপাল পর্যন্ত তারা ফাটিয়ে দিয়েছিল, কপাল থেকে তারা রক্ত ঝরিয়েছিল। যে নবীর গায়ে দেহ পর্যন্ত আল্লাহ পাক মশা মাছি পর্যন্ত বসতে হারাম করেছেন, যে নবীর সাপ পিছুতে কাটতে পর্যন্ত দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হারাম করেছেন, সেই নবী যখন হেঁটে যেতেন আকাশের চন্দ্রগুলো ছায়া প্রদান করতেন। আপনার আমার নবী বিশ্ব নবী কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবেস্ত ধরে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি পড়িয়া যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, আমার বন্ধুরা ওই বিভীষিক অবস্থায় আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে আপনার আমার জন্য অপেক্ষমান থাকবেন। সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, ওই আবু জেহেল সরকার, আবু জেহেলটা বিশ্ব নবীকে জুলুম নির্যাতন করেছিল, আল্লাহ রাসূলকে মারার পর্যন্ত ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। তারপরে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন, আর আবু জেহেলের গুষ্টা সুদ্ধা দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাক বিদায় গ্রহণ করিয়ে দিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা বড় লক্ষ্য করুন, এই জন্য আপনাকে আমাকে নবী যে কাজ করেছেন সেই কাজগুলোকে আপনাকে আমাকে করতে হবে। আল্লাহর নবী এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। বলুন তো তারপরেও আল্লাহর নবীকে দ্বীনের দাওয়াত থেকে এক ইঞ্চি সরেছিল? জোরে বলেন না। আপনার আমার নবী মিথ্যা মামলা খেয়েছেন, অন্ধ প্রকার জীবন যাপন করেছেন, শরীর থেকে রক্ত ঝরলো, হেলমেট পারলো, মাথার দান্দার উপরে শহীদ হতে হলো, তারপর নবী কালেমার দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই। প্রিয় মহেশপুরবাসী, আপনার উপর জুলুম আসুক, নির্যাতন হোক না কেন, কোন মুসলমান আল্লাহর জমিনে জুলুম নির্যাতন করার পরেও আল্লাহর জমিন থেকে কোরআনের পক্ষ থেকে এক ইঞ্চি সরবেন না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, তারা তারা লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা সুতরাং বিশ্বনবী যখন বিশ্বনবী জেল খেটেছেন মিথ্যা মামলা
মৃত্যু মামলা খেয়ে অন্ধ প্রকারে জীবন যাপন করেছেন, কিন্তু জুলুম নির্যাতন হওয়ার পরেও আল্লাহ নবী যখন দিনের দাওয়াত থেকে সরে যায় নাই, আজকে মহেশপুরবাসী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী তো এই বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য, কোরআনের পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য যদি আপনাকে আমাকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়, মুসলমান জুলুম নির্যাতনের শিকার হব, তারপরে কোরআনের পক্ষ থেকে একজন মুসলমান সরতে পারে না।